আসসালামু আলাইকুম। নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ইউটিউব চ্যানেলে গিয়ে সাপোর্ট করে আসবেন, যেন এরকম নতুন নতুন ভিডিও এরকম আমরা আপলোড করতে পারি। বন্ধুরা, আপনাদেরকে আমি হাজার করে বলছি, আপনারা আমাদের ভিডিওটাকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করুন, যেন আমরা বেশি বেশি করে ভিডিও বানিয়ে আপনাদের দেখাতে পারি। চলুন দাদি কী করবে আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন আজকের দিনটা কত ভালো। গ্রামের পরিবেশটা দেখুন কত সুন্দর, নীরব, কোথাও কোনো শব্দ নেই, কিচ্ছু নেই, রাস্তা ফাঁকা, আর প্রচণ্ড রোদ উঠছে বন্ধুরা। চলুন রান্নাঘরে যাওয়া যাক। আজকে কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আসুন আমরা আমাদের বাড়িতে যাই। ওই যে আবির বল খেলা নিয়ে ব্যস্ত, হ্যাঁ এখন আর বল খেলা। এখন রান্নাঘরে যে কি রান্না করবো আপনারা আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আমরা রান্নাঘরে চলে যাব। চলুন দেখি কি রান্না করা যায় আজকে। এই যে দেখুন বন্ধুরা, ঝাটকা মাছ আমরা কাটে নিয়েছি। দেখুন এই যে বন্ধুরা, মাছে হলুদ লবণ দিয়ে সুন্দর করে আমরা মাছটা মাখে নেব। কড়াই তুলে দিচ্ছি, কড়াইয়ের তেল দেওয়া হলো। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার আমরা মাছগুলো দিয়ে দিব। দেখুন মাছটা আমরা ভাজে নিব। মাছটা আমাদের হয়ে গেছে, দেখুন এবার তুলে নেওয়া হচ্ছে। বন্ধুরা আবার দিয়ে দেওয়া হবে মাছ। এই যে দেখুন দেখুন বন্ধুরা, মাছটা এক পাশ আমাদের হয়ে গেছে, অপর পাশে উল্টে দেওয়া হলো। এই যে দেখুন, এই যে দেখুন মাছ ভাজাটা আমাদের হয়ে গেছে, এবার আমরা তুলে নিব। এবার এই তেলে সামান্য আর একটু তেল দিব আমরা। দালচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার এখানে আমরা পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনা গুঁড়া, আটা মশলা বা সুন্দর করে এটা আমরা কষে নেব। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এটা আমরা সুন্দর করে কষে নেব। মশলাটা আমাদের কষা হয়েছে এবং মিষ্টি কুমড়া দেওয়া হলো। আগে কাটে রাখছিলাম আমরা টমেটো, আগে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিই আমরা। বন্ধুরা আগে আমরা মশলার সাথে কষে নেব। দেখুন মশলার সাথে আমরা একটু আগে কষে নেই, ঢাকনা দিয়ে দিলাম আমরা। বন্ধুরা দেখুন মশলার সাথে আমাদের কষানোটা হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর।
এবার আবার পানি দিয়ে কষে নেওয়া হবে। এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেবো কষে নেওয়ার জন্য ঝোলটা। দেখুন আমার মিষ্টি কুমড়াটা কষানো হয়ে গেছে, মিষ্টি ঝোলের পানি দেবো। এখন মাছগুলো আমি দিয়ে দিব। এখন আমি ঢাকা দিলাম। ঢাকাটা খুলে এবার জিরা গুঁড়া, ঢাকা দিয়ে নামিয়ে নিব। এই যে দেখুন বন্ধুরা, ঝাটকা মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল। এই যে দেখুন কত সুন্দর, দেখলেই তো কিভাবে আমরা এটা রান্না করে নিলাম। এই যে দেখুন কত সুন্দর, আপনারা তো দেখে নিলেন কিভাবে আমরা এই ঝোলটা রান্না করলাম। আপনারা এভাবে রান্না করে খাবেন, অনেক মজা লাগবে। তো বন্ধুরা, যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং আমাদেরকে বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন কত সুন্দর। যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমরা এখানে ভিডিওটি শেষ করে দিলাম। আগামী পর্বে আবার নতুন আরেকটি রান্না নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।